হ্যালো গাইস, আপনারা যদি পার্ট ওয়ানটা না শুনে থাকেন তাহলে পার্ট ওয়ানটা শুনে আসুন, না হলে পার্ট টুটা বুঝতে পারবেন না। তাহলে এবার গল্প শুরু করা যাক। কারেন্ট আসার পর সুপ্রিয় দেখল দরজা হাট করে খোলা। করিডোরে কেউ নেই, লাল খামটাও ওধাও, শুধু মেঝেতে কয়েক ফোঁটা জল আর কাদা। কেউ ভিজে জুতো পরে ঢুকেছিল। সুপ্রিয় দৌড়ে সিকিউরিটির কাছে গেল। গৌতম কাকা ঝিমুচ্ছিল। কাকা, কেউ ঢুকেছে তিনতলায়, মেয়ে, লাল শাড়ি। গৌতম কাকা আকাশ থেকে পড়ল। না তো বাবা, গেট তো ভেতর থেকে লক, বৃষ্টির মধ্যে কে আসবে? সিসিটিভি চেক করলো। রাত 2টা থেকে 2:20 পর্যন্ত ফুটেজ ব্ল্যাঙ্ক। সুপ্রিয় ঘরে ফিরে দেখল ডাইনিং টেবিলে একটা কেকের বাক্স, উপরে লেখা হ্যাপি বার্থডে তিশা। কাপা হাতে বাক্স খুলল। ভেতরে কেকের বদলে একটা ভাঙা চুড়ি, একটা পুরনো কলেজের আইডি কার্ড আর একটা ক্যাসেট। আইডি কার্ডটা তিশার, ছবিটা কলেজে। ক্যাসেটের গায়ে লেখা প্লে মি, 3rd ফ্লোর, টেরেস নাও। ছাদে যাওয়ার কথা শুনে সুপ্রিয়র গলা শুকিয়ে গেল। 10 বছর আগে এই ছাদ থেকেই তিশা পড়েছিল। পুলিশ বলেছিল অ্যাক্সিডেন্ট। পুরনো টেপ রেকর্ডার বের করলো সুপ্রিয়। ক্যাসেট ঢুকিয়ে প্লে করলো। অনির্বাণ করে ভাঙ্গা ভাঙ্গা রেকর্ডিং। সুপ্রিয়, যদি এটা শুনিস তাহলে আমি আর নেই। তিশা সুইসাইড করেনি। ওই দিন রাতে ছাদে আমরা 3 জন ছিলাম। আমার আর তিশার ঝগড়া হচ্ছিল। আমি ধাক্কা দিয়েছিলাম। বিশ্বাস কর, আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। আমারে মাফ করে দিস ভাই, পুলিশের কাছে যেতে পারিনি। তিশা আমারে ছাড়েনি প্রতি বছর ওর জন্মদিনে। রেকর্ডিং শেষ। হঠাৎ আবার কলিং বেল। এবার সুপ্রিয় দৌড়ে দরজা খুলল। সামনে দাঁড়িয়ে গৌতম কাকা, হাতে লাল খাম, চোখ লাল, গলা অন্যরকম। বাবা, তিশা দিদিমণি কইল আপনারে ছাদে যাইতে, 10 বছর ধইরে অপেক্ষা করতেছে। আজকে কেক কাটবা আপনারা 3 জন মিলা। অনির্বাণ বাবাও আসবে। বলে গৌতম কাকা ফিট হয়ে পড়ে গেল। সুপ্রিয় থ হয়ে গেল। গৌতম কাকা তিশাকে চিনে কিভাবে? এ তো চাকরিতে জয়েন করেছে 5 বছর হলো। বাইরে বিদ্যুৎ চমকালো। সুপ্রিয় দেখল ছাদের দরজাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। কেউ যেন ওপাশ থেকে টানছে। আর সিঁড়ি দিয়ে ভেসে আসছে একটা গানের সুর, তিশার ফেভারিট গান, যেটা সে মরার দিন গাইছিল। সুপ্রিয় বুঝল আজ রাতে তাকে ছাদে যেতেই হবে। 10 বছরের হিসাব বাকি আছে।